খাম্বা বয়ে থইছে একটু কারেন্ট দেয় না আর মিটারটা দিই আর ওই লাইন লাগাই দিই। হ্যালো গাইস, আজকে আমরা যাব বরগুনার চাইলতাতুলির আশ্রয় কেন্দ্রে। এখানে অসহায় মানুষ থাকে, তাদের জীবিকা কী, তাদের আয় উৎস কী, সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো লেটস গো। তো আমাদের স্মার্ট বাংলাদেশের আজকে কি পরিণতি দেখুন। যেখানে থাকার কথা ব্রিজ, সেখানে এখন সাঁকো। এখান থেকে মানুষ পড়ে যেতে পারে, বিপদ হতে পারে, তাই এই ব্রিজটি তাদের খুবই দরকার। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর এই কাঁচামরিচ দিয়ে কী করবেন? এখানে ঝালমুড়ি বেচা কিনা হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। তো গাইস, আমরা চলে আসলাম সেই আশ্রয় কেন্দ্রে। দেখুন তাদের ঘরগুলো কিভাবে তৈরি করেছে। তো গাইস, আমার এই দাদির কাছে এখন জিজ্ঞেস করব তাদের এখানে থাকতে কতটা কষ্ট হয় আর সুযোগ সুবিধা। আপনাদের এখানে সুযোগ সুবিধা কিভাবে? মানে আমরা খুব কষ্টে আছি এখানে, বুঝলেন, কারেন্ট নাই, নাই, কিছু না, অন্ধকারে থাকতে আছি। ভয়তে কোনো মানুষজন খায় না, আন্ধার হইতে ভয়তে সব মানুষ দৌড়ে গেছে। আমার বাড়ি নেই, ঘর নাই, কোনো কিছু দেখি কিছু নেই। আচ্ছা বুঝছি, এখানে আপনাদের অনেক কষ্ট হয়। খুব কষ্ট। সরকার যদি এটা যদি উন্নত করতো তাহলে। সরকারে যদি আমার মতো হেল্প করতে যে কারেন্টটা দিতে না, তো সব ঘরে মানুষজন আইতে দেয় না। খাম্বা বয়ে থইছে একটু কারেন্ট দেয় না, খাম্বা বয় থইছে কিন্তু। তো আমরা এখন আর এক চাচার কাছে যাব, দেখি চাচা কি বলে। চাচা, আপনাদের এখানে কারেন্ট কত বছর থেকে নাই? ও তাই আপনারা মানে যোগাযোগ করলে আর কিছু বলে না? বলে যে সবকিছু টানাইছে, মিটার দেয় না, সব লাইন টানছে। আমরা সেই সময় সব ভরপুর আছিলাম যে কারেন্ট পামু, একটা শান্তি হইব। যে কারেন্ট লাগাইছে 5 বছর হয়ে গেছে। মানে সবকিছু টাঙাইছে 5 বছর হয়ে গেছে। বেশি হ্যাঁ, 5-6 বছর হয়ে গেছে। তাই খালি লাইনটা ওই লাইনে লাগিয়ে মিললে না, খালি ওই লাইনটা দিলেই আইয়ে যায়। দেখেন এই জায়গায় একটা ঘর, এখানে মানুষ থাকে না, কিন্তু এখান থেকে মানুষ চলে গেছে, কারণ এই পরিবেশে ভাই মানুষ থাকতে পারে না। আর এই জায়গার লোকেশন হলো চাইলতাতুলির আশ্রয় কেন্দ্রে। এখানে আসবেন আর দেখবেন এই জায়গায় কারেন্টের ব্যবস্থা করা হোক। যদি কারেন্টের ব্যবস্থা করে তাহলে তাদের অনেক সুবিধা হবে। তাদের মুখেই তো সব কিছুই শুনলেন, তাদের কষ্টের কথা। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।